আমি যখন চোখ দ্বারা গুনাহ করি, আল্লাহ তাআলা অতবার ভালো করে শুনো, আমি যখন এই চোখ দিয়ে গুনার কোন বস্তু দেখি, আল্লাহ তাআলা চাইলে ওই মুহূর্তে আমার চোখের একটা শিরা যদি, উপশিরা যদি আল্লাহ তাআলা এর তার যদি কেটে দেন, সাথে সাথে চোখ বন্ধ, অচল, কথা ঠিক নেবে, ঠিক ঠিক না? একটা তার, একটা শিরা, উপশিরা যদি এটা কানেকশন যদি আল্লাহ তাআলা কাইটা দেয়, চোখ বন্ধ। যেই কান দিয়ে আমি আপনি গুনাহ করি, এই কানের একটা শিরা, উপশিরা, একটা কানেকশন আল্লাহ তাআলা যদি ইউজ করে দেন, তাহলে কান অকেজ, ঠিক না বেটি? যে মস্তিষ্ক দিয়েছিল আর জিনিস, ওই জিনিস খারাপ জিনিস কল্পনা করি, আমাদের মস্তিষ্কে তো ভালো জিনিস নেই। এই মস্তিষ্কের সাথে মানব দেহের যে কানেকশন, হাজার 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 তারের কানেকশন, এখানে একটা তার যদি আল্লাহ তাআলা ইউজ করে দেন, তাহলে রক্তক্ষরণ হয়, তাহলে মস্তিষ্ক আর কাজ করে না, কথা ঠিক না বেঠি? আমরা একটাবার কল্পনা করো, একটাবার গবেষণা করো, একটাবার চিন্তা করে দেখো, যখন এই মস্তিষ্ক দিয়ে আল্লাহ তাআলার নাফরমানির চিন্তা করি, আল্লাহ তাআলার অবাধ্যতার চিন্তা করি, ওই মুহূর্তে আল্লাহ তাআলা মস্তিষ্কের একটা কানেকশন যদি আল্লাহ তাআলা কাইটা দেন, এমন কানেকশন, এমন শিরাও আছে যে একটাই যদি কাইটা যায়, মৃত্যু অনিবার্য, কথা ঠিক না বেঠি? এই যে আজকে যে ভূমিকম্প হল, এই সময়টাও তো যদি আপনার আমার মৃত্যু হয়ে যেত, তাহলে কি হাল হতে পারত? কি পারত? কত মানুষ হয়তো ওই সময় ঘুমেছিল, কত মানুষ ওই সময় আল্লাহ তাআলার নাফরমানিতে লিপ্ত ছিল। ছিল কি ছিল? যুবক, ও যুবক, বারবার করে বলছি, হাতে ধরে পায়ে ধরে বলছি, ফিরে আসো। নাফরমানি যখন করো, তখন একটাবার ভাবো, তোমার রব তোমার দিকে তাকায় আছে, তোমার রব তোমার দিকে তার কুদরতি নজর দিয়া তাকায় আছে। ওই সময়ও যদি আল্লাহ তাআলার রহমতের নজর তোমার থেকে একটা সেকেন্ডের জন্য যদি সরে যায়, তাহলে তোমার ধ্বংস অনিবার্য, কথা ঠিক না বেঠি? তার ভাই ও দোস্ত, যেই কথা বলতে চায় যে আল্লাহ তাআলা ওই হালতে যদি, নাফরমানির হালতে, মনে করেন অনেকে মোবাইলের মধ্যে অশ্লীল বস্তু দেখছিল, ওই মুহূর্তে যদি তার ভূমিকম্পে যদি ওই মুহূর্তে যদি তার মৃত্যুটা হয়ে যেত, তাহলে আল্লাহর নাফরমানির হালতে মৃত্যু মানে তার বেমার হয়ে যেত, জাহান্নাম অনিবার্য। কত মানুষ সিনেমা দেখতে দেখতে সময় কাটায়, ওই সময় যদি তার মৃত্যু চলে আসে। কত মানুষ অশ্লীল বস্তু দেখতে দেখতে সময় অতিবাহিত করে। আরে এখন তো মোবাইলের মধ্যে সময় কাটানোর একটা উত্তম মাধ্যম হলো মোবাইলের মধ্যে, ফেসবুকে বা ইউটিউবের মধ্যে বাজে জিনিস, আজে বাজে জিনিস দেখার মাধ্যমে সময় অতিবাহিত করা করে আমার যুবক ভাইরা, ঠিক না বেঠি? ও কলিজার টুকরা যুবক ভাই, তোমাকেই বলছি, যৌবনটা কোথায় কাটাচ্ছ? তোমার জিন্দেগির তিনটা স্তর, মাঝখানের এই যৌবনটা, তার পূর্বে যেটা ছিল এটাও দুর্বল, আর তোমার পরবর্তী যৌবনের পরবর্তী জীবন যেটা, সেটাও দুর্বল। মাঝখানের যৌবন, এটাই হলো শক্তিশালী, কথা ঠিক না? তুমি কি একটাবার চোখটা বন্ধ করে দেখো না, একটু ভেবে দেখো না, একটাবার একটু চিন্তা করে দেখো না, যে তোমার যৌবনের পূর্বে তুমি ছিলে দুর্বল, এখন যৌবন আসছে, শক্তিশালী হয়েছ, আবার যৌবনের পরবর্তী তোমার জীবনটাও কি গড়ে পায় না, কথা কয় না, আবার দুর্বল। তার মানে তুমি এখন শক্তিশালী, তোমার এখন শক্তি আছে, তোমার পূর্ব শক্তি ছিল না, সামনের জীবনও তোমার। মুসলমান ভাইরা আমার আপনার চোখের সামনে হাজারো গাছের পাতা ঝরে পড়েছে, আমি আপনি দেখেছি। গাছের পাতা আমাকে আপনাকে উপদেশ দিয়েছে, এরা আব্দুর রহমান, এরা আব্দুল করিম। এই গাছের পাতাটা একটা সময় গাছের সাথে বিভক্ত ছিল, যখন তাজা ছিল গাছটা, যখন ছিল পাতাটা, গাছটা এখন পাতাটার এখন দীর্ঘকাল গাছ থেকে পাতাটা ঝরে পড়লো। তার মানে ওই গাছের পাতাটা আমাকে আপনাকে উপদেশ দেয়, আরে আব্দুল করিম, তোর জীবনও কিন্তু ঝরে পড়ার একটা টাইম কিন্তু তোর জীবনেও আসতেছে, অপেক্ষা করছে, কথা ঠিক না ঠিক?
মুসলমান ভাইরা, এই যে এখন শীতকাল আসতেছে, দেখবেন কিছু কিছু গাছের পাতা এমন ভাবে ঝরতে থাকবে, দেখবেন কোন কোন গাছ তো এমন হালত হয় যে তার গাছটার মধ্যে আর একটা পাতাও অবশিষ্ট থাকে না। আর এই গাছের পাতাগুলো আপনাকে আমাকে প্রতিনিয়ত উপরে দিয়ে যায়। প্রতিদিন সূর্যটা উঠে দুর্বল হালতে, দুর্বল অবস্থায়, এমন দুর্বল হালতে যে কেউ চাইলে সূর্যের দিকে 2-5-10 মিনিট তাকায় থাকতে পারে, কথা ঠিক নেবে ঠিক। কিন্তু সূর্যটা যখন আস্তে আস্তে শক্তিশালী হয়, আস্তে আস্তে উপরের দিকে উঠে, একটা সময় এমন সূর্যের হালত এমন হয় 2-4-10 মিনিট তো দূরের কথা, 2-4-10 সেকেন্ড পর্যন্ত সূর্যের দিকে তাকায় কেউ থাকতে পারে না। তাকানোর সাথে সাথে চোখের দৃষ্টিটা আবার ফিরে আসে, কথা ঠিক না ঠিক। আবার এই সূর্যটা আবার দিন শেষে দুর্বল হওয়া শুরু করে, হতে 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 এমন একটা হালতে চলে আসে, এই সূর্যটা আবার এমন দুর্বল হয়ে যায় যে যে কেউ চাইলে 2-5-10 মিনিট আবার তার দিকে তাকায় থাকতে পারে। এরকম তোমার হালত জিন্দেগির এমনই হালত, তোমার একটা সময় এমন ছিল তুমি কেউ কিছু বলতে পারত না, করতে পারত না, তোমার কোনো নিজস্ব শক্তি ছিল না, তার প্রতিবাদ করার শক্তি ছিল না, নিজের মনের কথা ব্যক্ত করার শক্তি তোমার ছিল না, নিজের ইচ্ছার কথা করার শক্তি তোমার ছিল না। আস্তে আস্তে তুমি শক্তিশালী হলে আবার একটা সময় তোমার এমন হবে এই শক্তিশালী তুমি আস্তে আস্তে দুর্বল হওয়া শুরু হবে। দুর্বল হতে 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 এমন হালত চলে আসবে তোমার সামনে তোমার নাতি পুতিরা ছড়ি ঘুরাবে, তুমি কিছু বলার সাহস আর শক্তি রাখো না, ঠিক না বেশি? এত বাহাদুর কিসের বাহাদুর?